আরে এটা তো সেদিনের ছবি, এই ছবি কে তুললো? সেটাই তো প্রশ্ন, এই ছবি কে তুললো? দেখো, একটা চিঠি লিখেছে, ওর মধ্যে যা তা লেখা, জানো? কি লিখেছে? সেটা তোমাকে বলাও যাবে না, দেখানো যাবে না। কিন্তু কাইসার, এই অফিসে তো আর চাকরি করা যাবে না। কি নোংরা অবস্থা, তুমি দেখো। এ এ সর্বনাশ! এই এই চিঠি আর এই ছবি যদি আমার সামিনা দেখে, তাহলে আমার শেষ স্বপ্ন এবং আশা ভরসা সব জলাঞ্জলি যাবে। কাইসার প্লিজ, আর হাসায়ও না প্লিজ। বিষয়টা কিন্তু সিরিয়াস। আমাদের পেছনে অনেক বড় শত্রু লেগেছে, আমাদের পিছু লাগছে, আমাদের ছবি তুলছে, আমাদেরকে ফলো করছে। এটা কিন্তু একটা ভাববার বিষয়। আসলে কিন্তু চিন্তার অবস্থা, কি একটা বাজে সিচুয়েশন না? হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো? হ্যাঁ আম্মু। জি মা, তুমি ফোন করেছো কেন? বাসায় কারেন্ট নেই, আমার কষ্ট হচ্ছে। কারেন্ট নেই? কতক্ষণ হলো? অনেকক্ষণ। দাও তোমার বুয়াকে দাও তো। বুয়া, তোমার ফোন। বুয়া, তোমার ফোন। হ্যালো বুয়া, কারেন্ট গেছে কখন? অনেকক্ষণ। আশেপাশের বাড়িতে তো আছে, কিন্তু আমাকে বাড়িতে কারেন্ট নাই। কি বলো, এ দেখি আর এক ঝামেলা। হ, মেকানিক ডাকতে হইব, মনে হয় লাইন নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, রাখো হ্যাঁ। হ্যালো। হ্যাঁ শোনো, বাসায় বলে কারেন্ট নেই, বলো তো সব বাসায় আছে, আমাদের বাসায় বলে নাই। বলো কি? কি আশ্চর্য, দেখো না তুমি একটু, আমি তো আর অফিস থেকে যেতে পারছি না, তুমি একটু ব্যবস্থা করো না। মিতু, আমার অফিসে খুব ভয়ানক কাজ আছে, আমি পারবো না। না আমি একটা জিনিস বুঝি না। ঠিক আছে তুমি তোমার কাজ নিয়ে থাকো, আর মেয়েটা যে ওখানে কষ্টে আছে, হ্যাঁ তুমি তোমার কাজ নিয়ে থাকো। কি অবস্থা, সমস্যা কোথায়? ভিতরে তো সব ঠিক আছে, মনে হয় লাইন কাটা দিছে। লাইন কাটটা দিছে মানে? সেটা তো সরকারের ব্যাপার, আমি কি করে কমু? আমারে বিদায় করেন। বিদায় দিব মানে? বিদায় করবেন না, কাজ করলাম, সময়ের একটা দাম আছে না। তুমি তো লাইন এনে দিতে পারলা না, টাকা পাবা না, যাও। ক্লিনিকে রুগী ভর্তি করলেন, চিকিৎসার পর রুগী মারা গেল, তাই বলে ক্লিনিকের টাকা দিবেন না? বাবারে তুমি তো লাইনটা এনে দিতে পারলা না, তোমাকে আমি টাকা দিব কিসের জন্য? আচ্ছা কত টাকা লাগবে? 50টা টাকা দেন। কারেন্ট না এনে দিতে পারলে তোমাকে 50 টাকা দিতে হবে? মানে আমি বুঝি না এসব, মানে টাকা চাওয়ার ব্যাপারে তো তোমাদের কোনো কমতি নেই। 50 টাকা কারেন্ট নাই, কিছু নাই। কি করবো এখন? না না না, কত দিলেন? 30। লস হয়ে গেল না? আরে কি রাখো না, ভাঙতি নাই, কারেন্ট এনে দিতে পারো না, টাকা চাওয়ার ব্যাপারে তো আমি বুঝলাম না কি অবস্থা তোমাদের। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আপা, আসি, লাগলে আবার খবর দিয়ে। হ্যাঁ ঠিক আছে। না আমি কি করব, আমি বুঝে পাচ্ছি না আমার। হ্যাঁ মিতু বলো। আর ইলেকট্রিসিটি কিন্তু এখনো আসে নাই, মেকানিক বললো লাইন নাকি কাটা। লাইন কাটা? কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িওয়ালার সাথে কথা বলছি। হ্যাঁ রাখি। আস্তে আস্তে সাবধানে, তুমি ব্যথা পাও, আমার একটা শোপিস যেন না ভাঙে, আস্তে ইয়ে করো।
ভালো লাগে না। সাবধানে করো কিন্তু। হ্যালো। ফজলুর রহমান সাহেব আছেন? আরে আমি নিজেই তো কথা কইতেছি। আমি সাইফ, আপনার ভাড়াটে। সকাল থেকে আমাদের ইলেকট্রিক লাইনটা কাটা। হায়, এইটা কি শুনাইলেন? কেলা কি হয়েছে? সেটাই তো প্রশ্ন। আরে মিয়া, কেলা লাইন থাকবো না কেলা? আপনি ঠিকমতো ইলেকট্রিক বিল দেন তো? হায়, কয় কি? আরে মিয়া, আপনারা আমার টাকা দেন, আমি টাইম মতো নিয়ে জমা দেই, সব কাগজপত্রই তো আমার কাছে আছে। দেখুন, আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে দেখিয়েছি, ভেতরে কোনো সমস্যা নেই। বাড়ির বাইরে কোথাও গন্ডগোল আছে, লাইন নাকি বাইরে থেকে কাটা। আপনি প্লিজ এটা ঠিক করে দিবেন। আরে মিয়া, অমনে কথা কইতেছেন কা? তেরা কথা কইতেছেন কা? দিতে হইব, দিমু। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, শুনছি। আচ্ছা রাখি। পেশ হয়ে গেল। দেখো দেখো, আশেপাশে সব জায়গায় ইলেকট্রিক লাইন আছে, শুধু আমাদের বাড়িতে নেই। ব্যাটা আসলে ইচ্ছে করে আমাদের লাইনটা কেটে দিয়েছে, আমাদেরকে বাসা থেকে ছাড়াতে চায়। আমি কালই ডেসাতে খোঁজ নিব। শোনো, বাড়ির পুরুষ মানুষ যদি পুতপুতু করে তাহলে সমস্যা হবে, বুঝছো? ও, পুরুষ মানুষ যদি স্ট্রং হয় তাহলে কি হতো? এখনই মামলা করে বেটাকে থানায় নিয়ে যেত, ও, আর তারপর কি হতো? জেলের ভাত খেত। তারপর কি হতো? তারপর আবার কি হবে? হ্যাঁ, ইলেকট্রিক লাইন আসতো কি না। কাটার সাহসই পেত না। ও তুমি না, উফ, এই অন্ধকারের মধ্যে আমাদের থাকতে হবে। দেখো তো বিরক্ত লাগে না? It's too much.